হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। And আজকে আমরা হচ্ছে কি যে ভার্সিটি আসলে মাস্টার ক্লাস পড়াতে দেন প্রথম বর্ষে। আমরা কি মুক্তি ব্যাগের যে এইটা আছে, আজ আমরা কি মহাকাশ অভিজ্ঞতা ফিজিক্স ফিজিক্স ফার্স্টে হচ্ছে আমরা কি চ্যাপ্টার কত পড়বো? চ্যাপ্টার হচ্ছে 6। আমরা এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে আমরা মুক্তি ব্যাগ থেকে যে টাইপের এমসিকিউ গুলা হচ্ছে আমাদের কি দাবিতে আসে, রাবি যাবে এবং কি বই আসে, এই সব প্রশ্নগুলো আমরা কি করবো আজকে ক্লাসে সমাধান করব। তো যারা ক্লাসে জয়েন আছে অবশ্যই কি কমেন্ট করে জানিও যে সবকিছু ক্লিয়ার কেন। তো প্রথমত আসো আমরা হচ্ছে কি যে মুক্তি ব্যাগ জিনিসটাকে সেটা আমাদের একটু বোঝা লাগবে যে মুক্তি ব্যাগটা কি। দেখো, আমাদের কাছে এখানে একটা পৃথিবী আছে, ধরো আমরা এটা একটা পৃথিবী। এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে একটা বস্তু আছে, এখানে ধরেন আমরা এমন বড় একটা বস্তু ছিল, এটাকে আমরা নিক্ষেপ করলাম। এটা নিক্ষেপ করছি কোন দিকে? উপরের দিকে একটা ব্যাগে নিক্ষেপ করতেছি। ধরো এটা এমন একটা ব্যাগে নিক্ষেপ করা লাগবে যেই ব্যাগটা থেকে পৃথিবীর স্তরটা চিন্তা করে, এটা এই স্তরকে ব্যাগ করে কি চলে যায় পৃথিবীতে ফিরে আসে না। আমরা সেই যে ব্যাগটা নিক্ষেপ করব, এখানে যে ব্যাগটা নিক্ষেপ করব অর্থাৎ সেই ব্যাগটাকে আমরা কি বলবো? মুক্তি ব্যাগ বলবো। তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের এই যে মুক্তি ব্যাগটা আছে, তাহলে আমরা এই বস্তুটাকে আমরা বি মুক্তি ব্যাগে নিক্ষেপ করে সে কি করছে? পৃথিবীর বাইরে অর্থাৎ কি মহাকাশে চলে গেছে, সেটা আর কি পৃথিবীতে ফিরে আসে না। তাহলে তখন আমরা তাকে কি বলি? মুক্তি ব্যাগ বলি। দেখো এই যে আমরা বিই কে বলা হয় আমাদের কি মুক্তি ব্যাগ, তাহলে আমরা বিই কে বলা হয় মুক্তি ব্যাগ। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা মুক্তি ব্যাগের একটা সূত্র জানি, সেই সূত্রটা সবাই জানি, আমরা এটা প্রমাণ করলাম না যে মুক্তি ব্যাগের সূত্র হচ্ছে কত? বিই ইকুয়াল টু কত? জিএম ডিভাইডেড বাই আর। তো যারা আছো সবাই অবশ্যই কি করো, সূত্রগুলো একটু লিখে নিও, কারণ এগুলো হচ্ছে আমাদের কি প্রয়োজন লাগবে। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে আরো একটা সূত্র বের করতে পারি, যেহেতু আমরা এটা মহাকাশীয় থেকে, তাহলে আমরা মহাকাশের পৃষ্ঠের ক্ষেত্রে আমি চিনি পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে এই সূত্রটা আমরা ব্যবহার করি। যেমন দেখো মহাকাশের পৃষ্ঠে আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকে না, জি। তাহলে আমরা জি ইকুয়াল টু কি করছিলাম? জি ইকুয়াল টু আমরা এই সূত্রটা করে আসছিলাম না, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো তো, যেহেতু মহাকাশের পৃষ্ঠে আমরা কি অভিকর্ষ ত্বরণের সূত্র জানি, তাহলে আমরা এখান থেকে মুক্তিবেগের আরেকটা সূত্র বের করতে পারবো। সেই সূত্রটা দেখো কিভাবে বের করতে পারি? v ইকুয়াল টু কত? রুট অফ বার 2 gm ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার ইন্টু কত? আর। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? জি লিখতে পারি, gm ডিভাইডেড বাই আর স্কোয়ারের পরিবর্তে। তাহলে দেখো তো 2 জি আর। তাহলে দেখো পৃথিবীর মুক্তি ব্যাগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, অথবা আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আমরা এই যে দুইটা সূত্র লিখে দিলাম, এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখবা। তো এখানে দেখো এমটাকে আমাদের কি বলা হয়? এটা আমরা সবাই জানি, এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে কি মহাকাশীয় ধ্রুবক, এটা তো জানি। আর এখান থেকে আমাদের জিটা কি? জি হচ্ছে কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এবং এখানে আমাদের বিইটাকে কি বলা হয়? বিইটাকে বলা হয় আমাদের কি পৃথিবীর মুক্তি ব্যাগ, অর্থাৎ পৃথিবীতে একটা বস্তু নিক্ষেপ করে যে ব্যাগে কি উপরে চলে যায় সেই ব্যাগটা। ওকে, এইটুকু আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। তো চলো আমরা পরে আসো, আমরা হচ্ছে কৃত্রিম উপগ্রহের একটা ব্যাগ দেবো। দেখো কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। তাহলে দেখো আমরা এই জিনিসটা আমাদের একটু জানা লাগে। ধরে নাও আমরা যে স্যাটেলাইট গুলা ব্যবহার করি সেটা একটা কি মানুষের তৈরি গ্রহ না, বা আমরা একটা কৃত্রিম উপগ্রহ চিন্তা করতে পারি। ধরে নাও আমরা পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতা একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করবো। সেটা কতটুকু উচ্চতা? এই উচ্চতা। দেখো আমরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আমরা জানি 8। তাহলে দেখো এইখানে আমাদের গ্রহটা কি করবে? পৃথিবীর কেন্দ্র করে কি একটা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকবে। সেখানে আমাদের কি থাকবে? একটা রৈখিক ব্যাগ থাকবে না? এই বরাবর আমার একটা রৈখিক ব্যাগ থাকবে, এখানে যদি গ্রহটা থাকে তাহলে তার স্পর্শ বরাবর একটা রৈখিক ব্যাগ থাকবে, এই বরাবর একটা রৈখিক ব্যাগ থাকবে। যদি কৃত্রিম উপগ্রহের যে ব্যাগটা আছে, অর্থাৎ আমার এই যে বি, এই গ্রহটা যে ঘুরবে, অর্থাৎ বি ব্যাগে যে ঘূর্ণনশীল থাকবে, সেই ব্যাগের সূত্রটা কি? বি ইকুয়াল টু কত? রুট ওভার কত? জিএম ডিভাইডেড বাই আর প্লাস এল। আমরা দেখো তো কৃত্রিম উপগ্রহের ব্যাগটা কত পাইতেছি? বি ইকুয়াল টু কত? রুট ওভার জিএম ডিভাইডেড বাই কত? আর প্লাস এল। এইটুকু আমরা বের করতে পারি। তাহলে দেখো এটা মনে রাখো,
আমরা এর সাথে যেহেতু আমরা কি পৃথিবীর সাথে তুলনা করতেছি, তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। সেই সম্পর্কটা আমাদের প্রয়োজন আছে জানা। তাহলে দেখো তো বি ইকুয়াল টু এইভাবে লিখতে পারি রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু কত আর স্কোয়ার ডিভাইডেড বাই কত আর প্লাস এম এইচ। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণ লিখতে পারি রুট ওভার কত আর স্কোয়ার রুট কাটা, তাহলে আমরা একবারে লিখি। তাহলে আমরা কি জি ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস ইন্টু কত আর স্কোয়ার না। তাহলে আমরা দেখো তো বি ইকুয়াল টু কত লিখতে পারি আর ইন্টু কত রুট ওভার কত জি ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস। এইটুকু আমরা পৃথিবীর মুক্তিবেগ হিসাবে লিখতে পারি। ও সরি, এই কৃত্রিম উপগ্রহটাতে একটা নির্দিষ্ট কক্ষপথে ব্যাগে আছে, সেই ব্যাগের সূত্রটা লিখতে পারি। আমাদের বেশিরভাগ সময় এই সূত্রটাই ব্যবহার করা লাগবে। যদি কখনো অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দেয়, তাহলে আমি সেই ক্ষেত্রে কি এই সূত্রটা ব্যবহার করব। বুঝতে পারছো? দেখো যেই দুইটা গোল চিহ্ন দিয়ে রাখলাম, সেই দুইটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। তো অবশ্যই একটু জানাও দেখি। ওকে, যে আছো ক্লাসে বুঝতে পারছো কিনা একটু বলো দেখি, যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কি কৃত্রিম উপগ্রহের ব্যাগ। তাহলে এটা আমরা বলতে পারি কৃত্রিম উপগ্রহের ব্যাগ, উপগ্রহের ব্যাগ। ওকে, এইটুকু আমাদের জানা লাগে। দেখো তাহলে আমরা এইটুকু গেলে এখন ধরো তো আমরা এই কৃত্রিম উপগ্রহটাকে পৃথিবীকে কি করবে, ঘুরবে না। পৃথিবীকে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট সময় পর পর করবে। সেই সময়টা হচ্ছে কি আমাদের কি পর্যায়কাল। এটা একটা পর্যায়কাল নিয়ে করবে। এই যে পর্যায়কালে যে ঘূর্ণনশীল থাকবে, সেই ঘূর্ণনশীলের সময়টা কত লাগবে সেটার জন্য আসলে আমরা একটু এর জন্য আমাকে আলাদা একটা স্লাইড নিই। ওকে, দেখো তাহলে আমাদের এই যে পৃথিবীর ঘূর্ণনশীল আছে, এই ঘূর্ণনশীলের জন্য আমাদের কি যে সময়টা প্রয়োজন। ধরো আমরা এটা হচ্ছে একটি কি পৃথিবী, এই পৃথিবীকে কেন্দ্র করে একটা কৃত্রিম উপগ্রহ কি করতেছে, ঘূর্ণনশীল আছে তার কি কক্ষপথে। ধরো না আমরা এখান থেকে যাত্রা শুরু করে পৃথিবীটা ঘুরে আবার সম্পূর্ণ পথ আসছে, তার জন্য আমাদের কি সময়টা লাগছে কি, আমরা এটাকে বলা হয় কি পর্যায়কাল। পর্যায়কাল। তাহলে দেখো আমরা যেহেতু এইটাকে কেন্দ্র করে পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্র করে বলতে আমরা একটা কি, দেখো এটা হচ্ছে আর আর এখানে এস আর প্লাস এই সূত্রটাকে আমরা কি করছি, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক পড়ে আসছিলাম না। সেই সম্পর্কটা কি ছিল, পি ইকুয়াল টু কত ছিল, আমরা বি ইকুয়াল টু কত করছি, টু পাই ইকুয়াল কত, টু পাই আর ডিভাইডেড বাই কত, এই সূত্রটা পড়ে আসছিলাম। ওকে, বুঝতে পারছো? অথবা আমরা এটা পড়ে আসছিলাম না, যে বি ইকুয়াল টু কত ওমেগা ওমেগা, অথবা আমরা এটা বলতে পারতাম যে আমাদের ওমেগা ইকুয়াল টু বি বাই আর। এইখানে আমাদের ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে এইটা কি কৌণিক বেগে ঘুরতেছে, এখানে আমাদের সমকৌণিক বেগে ঘুরবে তাহলে গ্রহটা। তাহলে দেখো আমাদের রৈখিক বেগের সাথে যেহেতু পর্যায়কালটা আছে, এখানে এই যে গ্রহটা যে ঘুরবে তার নির্দিষ্ট কক্ষপথে একটা ব্যাগ নিয়ে ঘুরবে, এখানে আমরা বি ব্যাগে ঘুরতেছে। তো সেক্ষেত্রে ব্যাগের সাথে যে পর্যায়কালে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা বের করে ফেলি। তাহলে দেখো, তাহলে আমরা বি ইকুয়াল টু টু পাই ইন্টু আর এর জায়গায় দেখো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে কত আর প্লাস এর এস ডিভাইডেড বাই কত টি। ওকে, এইটা দিয়ে আমরা কি করতে পারবো, যে একটা গ্রহের রৈখিক ব্যাগটা বের করতে পারবো যদি কখনো গ্রহের পর্যায়কালটা দেওয়া থাকে বা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল দেওয়া থাকে। এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। তো চলো আমরা এই যে গ্রহটা যে ঘুরতেছে, আমরা এই গ্রহের সাথে আমরা কি কৃত্রিম উপগ্রহের ব্যাগটা আমরা জানি। তো সেক্ষেত্রে পর্যায়কালটা আমরা কিভাবে বের করতে পারি, এখন সরাসরি পর্যায়কালের সূত্রটা আমরা বের করতে পারবো। দেখো এখানে বি দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পর্যায়কালের সূত্রটা আনতে পারি। দেখো আমি সূত্রটা নিয়ে আসি। এই অংশটুকু একটু চিন্তা করো, যে টু পাই ইন্টু কত আর প্লাস এর এস ডিভাইডেড বাই কত বি। দেখো তো আমরা আগের অংশ বি সমান কি করছি, জি এম ডিভাইড রুট ওভার
সিএম ডিভাইড বাই আর প্লাস এর এস না, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে বসালে আমরা কি পাবা, 2 পাই ইন্টু কত, আর প্লাস এর এস ডিভাইডেড বাই কত, রুট ওভার কত, জি এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এইচ। এইটুকু আসছে, তাই না? তাহলে দেখো তো টি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, জাস্ট 2 পাই ইন্টু, উল্টিয়ে দাও। কাকে উল্টায় দিবা, এই অংশটুকুকে উল্টায় দাও, তাহলে আমরা কি পাবো, একবার লিখে দিলাম। তাহলে আর প্লাস এর এস কিউব ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কত, জি এম। এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র। আমরা এই সূত্রটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো ভাইয়া যেই কয়টা ব্লক দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কি গুণ চিহ্ন দিলাম, এই সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। এই সূত্রগুলা এগুলা মনে রাখাই লাগবে। ওকে, তাহলে দেখো আমরা এই কৃত্রিম উপগ্রহটা তো একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে না, এই উচ্চতা তুমি এইখান থেকে সরাসরি সূত্রটা ক্যালকুলেশন করে উচ্চতাটা বের করতে পারবে। তো আসো, আমাদের এখানে যে তিনটা টপিক পড়লাম, এই তিনটা টপিক সবারই ক্লিয়ার হয়েছে কিনা, যে সূত্রগুলো আমাদের আজকের ক্লাসে লাগবে, যে যে পৃথিবীর মুক্তি ব্যাগ, তারপরে হচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণ, তারপর এই আরেকটা সূত্র একটা, 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র, তারপর হচ্ছে 3 নাম্বার সূত্র, এবং আরেকটা সূত্র হচ্ছে এই যে 4 নাম্বার সূত্র, এবং এই যে 5 নাম্বার সূত্র, 6 নাম্বার এবং 7 নাম্বার সূত্রটা। দেখো আমরা যে 7টা সূত্র আছে, এই 7টা সূত্র সবারই ক্লিয়ার কিনা একটু জানাও দেখি। একটু দ্রুত বলো যে এইটুকু সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা কি করতে পারবো, সামনের দিকে আগাইতে পারবো। ওকে, তো যারা আছো তোমরা একটু দ্রুত বলো যে তোমার সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করবো, এমসিকিউ সলভ করবো। ভাইয়া জি, ভাইয়া আপুরা আছো, একটু দ্রুত রেসপন্স করো। চলো আমরা তোমাদের একটা কুইজ দিই। এই কোশ্চেনটা আমাদের কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই 1 নাম্বার আজকের ক্লাসের হচ্ছে কুইজ, কুইজ হচ্ছে কত, 1, অর্থাৎ প্রথম কুইজটা হচ্ছে এই কোশ্চেনটা। দেখো সবাই দ্রুত আনসার করো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, সিটা আসছিল কত, 18 এবং 19 সালে, তারপরে 16 এবং 17 সেশন আসছিল মেবি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তো একটু দ্রুত বলে ফেলো যে কোশ্চেনটার আনসার কি হবে। আচ্ছা, যারা আছে একটু কমেন্ট করে জানাও যে এটার আনসারটা কি হবে। দেখো পৃথিবীর মুক্তিবেগ, তাহলে আমরা পৃথিবীর মুক্তিবেগের সূত্রটা কি, পৃথিবীর মুক্তিবেগের সূত্র পড়ছি বি ইকুয়াল টু রুট ওভার কত, জি এম ডিভাইড 2 GM ডিভাইডেড বাই আর। অথবা আমরা আরেকটা সূত্র পড়ছি বি ইকুয়াল টু কত, রুট ওভার 2
জি আর, তাই না? এই যে দুইটা সূত্র আমরা পড়ে আসছি। তো এখান থেকে আমাদের পৃথিবীর মুক্তিবেগটা বের করা লাগবে। তো দেখো পৃথিবীর মুক্তিবেগ বি ইকুয়াল টু কত, রুট ওভার 2 ইন্টু, আমরা পৃথিবীর অভিকাশের ত্বরণ কত জানি 9.8 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ, আর আর এর মানটা আমরা এটা অবশ্যই জানি 6.4 ইন্টু কত 10 টু দি পাওয়ার 6 মিটার, এত। তাহলে এটা বসাও, তাহলে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে 11,200 মিটার পার সেকেন্ড, এতটুকু আসবে মিটার পার সেকেন্ড। তাহলে তাহলে এখন সবাই একটু দ্রুত বলে ফেলো এখন আনসার কত হবে, তোমরা একটু দেখো এখানে আনসারটা কত আসবে, কমেন্ট করে জানাও, হ্যাঁ? সিয়াম বলতেছো একটু যদি রিপিট করতেন। দেখো ভাইয়া আমি যেই টপিক গুলা পড়াইলাম এখানে হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের সূত্র কি, বি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর, এটা একটু মনে রাখবা, এই সূত্রটা একটু মনে রাখো। তারপরে হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি পৃথিবীর মুক্তিবেগের সূত্র। দেখো মুক্তিবেগের সূত্র বি ইকুয়াল টু কত, টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর, আরেকটা সূত্র হচ্ছে কত, বি ইকুয়াল টু কত, রুট ওভার 2gr। এই সূত্রটা আমরা জাস্ট মান বসাইছি। এখন যদি আমরা কি এটা কি মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 1200 ভাগ কত 1000, তাহলে আসবে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইটুকু আসতেছে আনসার। তাহলে দেখো এটা কোথায় দেওয়া আছে, এই যে বি নাম্বার অপশনে, এবং এই কোশ্চেনটাই তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সেশনে আসছে। ওকে বুঝছো ভাইয়া? তাহলে দেখো পরবর্তী আসো, এইটা আসছে আমাদের দাবিতে আসছে 15 এবং 16 সেশনে। কি বলছে দেখো, সর্বনিম্ন কত ব্যাগে ভূপৃষ্ঠে হতে হতে বরের একটি বস্তু উপরে দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না, তার কখনো ফিরে আসবে না। তার মানে কি, একটা বস্তু ফিরে আসতে না চাইলে তাহলে সেই ব্যাগটা কত হবে দেখো তো। সেটা আমরা কি মুক্তিবেগে নিক্ষেপ করা লাগবে না, মুক্তিবেগে। তাহলে আমরা দেখো মুক্তিবেগের একটা সূত্র পড়ছি, সেই সূত্রটা এখানে পড়ছে এবং দাবিতে একদম সরাসরি তুলে দিছে। তাহলে সবাই একটু আনসার করে ফেলা যে কোনটা হবে আনসার। আর হচ্ছে আমি একটু 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের বিরতি, হ্যাঁ। আচ্ছা দেখি কে কে আনসার করছো, সবাই একটু আনসার করো দ্রুত। হচ্ছে সিয়াম যদি আরেকবার, ভাই দেখো আমরা কি বলছি, তাহলে আমরা কি একটা বস্তু নিক্ষেপ করলে কোন ব্যাগে নিক্ষেপ করা লাগবে, পৃথিবীর মুক্তি ব্যাগে।
আমরা সেই মুক্তিবাগটা কত করে আসলাম, এই যে দেখো আমি একটা সূত্র লিখে দিচ্ছি। প্রথমে প্রথমে কি মুক্তিবাগের সূত্র ছিল, দেখো এই সূত্রটা আমরা ব্যবহার করছি, অথবা আমরা এই সূত্রটা, দেখো তো। তারপর আমি এখানেও লিখে দিচ্ছি, তো এটা সমাধান করছি যে পৃথিবীর মুক্তিবেগের সূত্র কোনটা হবে, বি ইকুয়াল টু কত, 2gm ডিভাইডেড বাই আর। আরেকটা সূত্র হচ্ছে বি ইকুয়াল টু কত, 2g ডিভাইডেড বাই আর। এখন দেখো, তাহলে আমাদের কি পৃথিবীতে ফিরে আসবে না, তো সেটা মুক্তিবেগ আমি প্রথমে ক্লাসের প্রথমে বলে দিচ্ছি, তোমরা এটা যদি খেয়াল করো। তাহলে আমাদের কি পৃথিবীর মুক্তিবেগে নিক্ষেপ করলে আর সেটা ফিরে আসে না, তাহলে সেই ক্ষেত্রে মুক্তিবেগের সূত্র কি, রুট ওভার কত, 2g আর। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো তো, এটা আমার অপশন এ নাম্বারটা সঠিক না, এইটুকু আমরা ব্যাখ্যা করলাম যতটুকু আমাদের প্রয়োজন। ক্লিয়ারলি বুঝছো? একটু যদি বুঝে অবশ্যই কমেন্ট করে জানাইও, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো পরে আসো এই কোশ্চেনটা, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যাডমিশনে অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেন গুলা বেশি আসে, এগুলো হচ্ছে কি বেশি পরিমাণ আসবে। কি বলছে দেখো, সবাই দেখি এটা আনসার করো, দ্রুত আনসার করবা।
ওকে, সিয়াম আহমেদ বলছে 16। আচ্ছা আমরা দেখো, চলো আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি। কি বলছে দেখো, একটা গ্রহের ব্যাসার্ধ হচ্ছে কি দ্বিগুণ করা হয়েছে, এবং কি অভিকাশ্য ত্বরণ আগেরটার 8 গুণ করা হলো, কারণ আমাদের ওই গ্রহটার মুক্তি বের করো। আমরা পৃথিবীর ক্ষেত্রে আমরা চিন্তা করে নেই, আমরা পৃথিবীর মুক্তি বেগের সূত্র কি করছি, 2 g r, তাই না? এটা পড়ে আসছে। তাহলে একটু চিন্তা করো তো, তাহলে আমরা রুট ওভার, আমরা অন্য যে গ্রহটা আছে সেই গ্রহের ক্ষেত্রে কি হবে, দেখো তো সেই গ্রহের ব্যাসার্ধটা কি পৃথিবীর ব্যাসার্ধ কি দ্বিগুণ না? তো সেই ক্ষেত্রে আর দেশটা কত হচ্ছে, 2 r। এমন কি বলছে দেখো, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কি 8 গুণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ড্যাশ, তাহলে আমরা সেক্ষেত্রে জি হবে কত, 8g। তাহলে চলো তো সেক্ষেত্রে মুক্তিবেগটা কত আসবে, বি ড্যাশ। তাহলে একটু চিন্তা করো, রুট ওভার এই যে ইন্টু টু ইন্টু আর জি, জি এর মান কত, 8g, ইন্টু আর কত, 2r, তাই না? এখানে কত ধ্রুবক এই দুইটা, তাহলে আমরা এখানে বের করে ফেলো। তাহলে রুট ওভার কত আসবে, 8 দুগুণ কত, 16, ইন্টু 2g r, তাই না? তাহলে দেখো তো আমরা বি ড্যাশ ইকুয়াল টু কত লিখতে পারি, রুট ওভার কত, 16 ইন্টু কত, রুট ওভার 2g r। এই যে 2g r সমান কত লেখা যায়, পৃথিবীর মুক্তিবেগ। তাহলে আমরা বি ইকুয়াল টু, আর রুট 16 এর ভিতরে কত, 4, ইন্টু এটার পরিবর্তে কত লিখতে পারবো আমরা, জাস্ট বিই। তাহলে আমাদের দেখো তো পৃথিবীর মুক্তিবেগের ওই যে ওই অন্য গ্রহটা আছে, এটা কি পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, 4 গুণ না? তাহলে এটার আনসারটা হবে কোনটা, আনসার হচ্ছে খ নাম্বার। আর সিয়াম যেটা বলছো 16, সেটা হচ্ছে ভুল। এইখানে হচ্ছে এটা হলো ভুল, এটাও ভুল, এটাও হচ্ছে আমাদের কি ভুল আনসার। ওকে ভাই, ক্লিয়ারলি বুঝছো? যদি বুঝে একটু কমেন্ট করে জানাও যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। And যারা আছে সবাইকে বলবো যে তুমি যদি বুঝো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, জাবিতে আসছে, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সেশন আছে। একটা যদি ওরকম কোশ্চেন সমাধান করে দিলাম, এই কোশ্চেনটা তোমরা একটু আনসার করে ফেলো। এই কোশ্চেনটার আনসার করো দ্রুত। ওকে, জানো এই কোশ্চেনটার আনসার কি হবে? দেখো কি বলছে, এখানে আমাদের বলে দিছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ কত জানি, আমরা আর জানি না। তাহলে এই গ্রহটার ব্যাসার্ধ কত হবে, r/2, r/2, সেটা আমরা কত, আর ড্যাশ ইকুয়াল টু। এবং কি বলছে, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত, 4 গুণ। আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কি জানি, আমরা জি জানি না। তাহলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণটা কত হবে, সেক্ষেত্রে এই গ্রহের অভিকর্ষ ত্বরণ হবে আমাদের জি ড্যাশ, আগেরটার কি 4 গুণ, তাহলে 4g। তাহলে এই যে পরে বলছি উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ, এইটা আমাদের আনসার বের করা লাগবে, তাই না? তো এই কোশ্চেনটা আমাদের জাবিতে আসছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15 এবং 16 সেশন আসছে। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব। বি ইকুয়াল টু, আমরা কি জানি, 2g r, এইটা জানি আমরা, এটা কি পৃথিবীর মুক্তিবেগের সূত্র, এটা হচ্ছে কি পৃথিবীর মুক্তিবেগ, তাই না? তাহলে আমরা আসো, এখন দেখো আমরা অন্য গ্রহটা যেটা বের করতে বলছে সেই গ্রহটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আর দেশটা কত, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক, তাহলে কত হবে, r/2। এবং অভিকর্ষ ত্বরণ আগেরটার কত, 4 গুণ না? তাহলে 4g, এইটুকু আসতেছে, তাই তো? এতটুকু আমরা পাচ্ছি। তার মানে অভিকর্ষ ত্বরণের কি মুক্তিবেগের সূত্রটা কি, বিই ড্যাশ ইকুয়াল টু কত আমরা জানি না।
তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি পড়ছি, বি ইকুয়াল টু কত, বি ড্যাশ সমান কি 2g, জি এর মান কত 4g না, 4g ইনটু আর এর মান কত r/2, এইটুকু আসতেছে। দেখো তাহলে এতটুকু যদি আমরা পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি বিই ড্যাশ ইকুয়াল টু কত, রুট ওভার কত 4/2 2g r, এটা আমরা লিখতে পারি। আমরা ধ্রুবকগুলো এক পাশে রাখলাম, এই দুই দ্বারা কাটো, তাহলে আমরা কত পাইতেছো, রুট ওভার বি ড্যাশ ইকুয়াল টু কত রুট 2 ইনটু কত রুট ওভার 2g r। এইটুকুর পরিবর্তে আমরা পৃথিবীর মুক্তিবেগ লিখতে পারি বি ড্যাশ ইকুয়াল টু কত রুট 2 পৃথিবীর মুক্তিবেগ বি। তাহলে দেখো আগেরটার কত গুণ হইতেছে, 2 গুণ হইতেছে, বুঝতে পারছো? তাহলে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ রুট 2 গুণ হচ্ছে। তাহলে আমরা রুট 2 কোথায় আছে দেখো, এখানে আমার অপশনে দেওয়া নাই, এখানে একটা রুট 2 থাকা লাগবে। ওকে, এখানে হচ্ছে রুট 2 গুণ সঠিক উত্তর। তাহলে উত্তরটা কি হবে, উত্তর হলো রুট 2 বি, বা আগেরটার 2 গুণ, অর্থাৎ কি পৃথিবীর মুক্তিবেগের কত রুট 2 গুণ। ক্লিয়ার? বুঝছি সবাই? তো জানাও দেখি তোমরা যারা আছো বুঝতে পারছো কিনা। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমাদের বের করতে বলছে, কি বলছে দেখো। আমাদের এই কোশ্চেনটার আনসারটা করা লাগবে এবং এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের অ্যাডমিশনে বেশি আসে। দেখো বলে দিছে যে পৃথিবীর মুক্তিবেগ, কি বলছে, পৃথিবীর মুক্তিবেগ কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন গ্রহের ব্যাসার্ধ, কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের কত হয় দ্বিগুণ হয়, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, এবং পৃথিবীর বল 8 গুণ হয়, তবে সেইখানে মুক্তিবেগ কত, ব্যাসার্ধ দ্বিগুণ বল কত 8 গুণ, সেই গ্রহের মুক্তিবেগটা কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এটা কিভাবে বের করবো। প্রথমত চিন্তা করো, আমাদের যে জিনিসটা জানা লাগবে, আমরা গ্রহের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর এই আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ কি দ্বিগুণ না, তাহলে আমরা সেক্ষেত্রে কি আর ড্যাশ ইকুয়াল টু কত 2 আর, এবং কি বলছে পৃথিবীর বল, বলটা কত আমরা জানি এম, পৃথিবীর বলের কত গুণ 8 গুণ, তাহলে এ এম, এইটুকু পাইতেছি, তাই তো। এবং আমাদের আর কি লাগবে, আর কিছু প্রয়োজন নেই, এবং পৃথিবীর মুক্তিবেগ বলে দিছে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইটুকু বলে দিছে। তাহলে আমরা এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব, আমরা পৃথিবীর মুক্তিবেগের সূত্র কি বলছি, রুট ওভার 2gm ডিভাইডেড বাই কত আর প্লাস আর, সরি 2gm ডিভাইডেড বাই আর, পৃথিবীর মুক্তিবেগ, এইটুকু ছিল আমাদের পৃথিবীর মুক্তিবেগের সূত্র। তাহলে আমরা অন্য যে গ্রহটা আছে সেই গ্রহটার ক্ষেত্রে চিন্তা করো, তাহলে দেখো 2 ইনটু জি ইনটু এম, এম এর মান কত 8m ডিভাইডেড বাই আর, আগেরটার কত 2 গুণ, তাহলে কত আসবে 2 আর। তাহলে দেখো তো এখানে বেশি কোনটা 8 আর 2, এটাকে বের করে ফেলো, এটা কথা রুট ওভার 8/2 আলাদা রাখলাম ইনটু 2gm ডিভাইডেড বাই আর। তাহলে দেখো তো এই যে এটার ভিতরে রুট ওভার অংশটুকু সমান আমরা কি লিখতে পারবো, বি লিখতে পারবো, আর এখানে ভাগ করো 4, তাহলে আমরা কি লিখতে পারি 4 ইনটু রুট ওভার কত 2gm ডিভাইডেড বাই আর। তাহলে দেখো তো বিই ড্যাশ ইকুয়াল টু কত আসতেছে 2 ইনটু কত পৃথিবীর মুক্তিবেগ, তাহলে আমরা পৃথিবীর মুক্তিবেগ কত পড়ছি 2 ইনটু পৃথিবীর মুক্তিবেগ দেখো 11.2, তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে কত আসবে 22.4 কিলোমিটার পার সেকেন্ড। এইটুকু হচ্ছে সঠিক উত্তর। দেখো সহজ একটা এমসিকিউ, এবং কিভাবে সলভ করা লাগবে সেটা আমি দেখিয়ে দিলাম। ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? ওকে, তাহলে আমরা এখানে আনসারটা কি হবে, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এইখানে আসো, এবং এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16 এবং 17 সেশনে আসছে। কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ভরের উপর নির্ভরশীল কোনটি না। দ্রুত আনসার করে দেখি।
শ্যাম আহমেদ বলছো ডি হবে maybe। হ্যাঁ দেখো, আমরা পৃথিবীর মুক্তিবেগ, আমরা কোনো বস্তুর মুক্তিবেগের ক্ষেত্রে ধরে নাও আমরা বস্তুটার বল হচ্ছে কত, স্মল এম, আমরা এটা পড়ে আসছি। তা আমরা মুক্তিবেগের সূত্র কি বলছি, রুট ওভার 2 gm/r। দেখো তো এই এমটা কি ছিল, পৃথিবীর ভর, এটা ছিল কত, পৃথিবীর ভর। তাহলে আমরা কি এখানে বস্তুর ভর আছে, তাহলে বস্তুর ভরের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি পৃথিবীর ভরের সাথে বলতো, তাহলে পৃথিবীর ভরের সাথে কত হইতেছে, √m। পৃথিবীর ভরের সাথে মুক্তিবেগটা কি, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আনসারটা দেখো, সঠিক উত্তর কোনটা হবে, গ। ওকে, এখানে ক্লিয়ার। চলো আমরা এই কোশ্চেনটা দেখি। আমি সরাসরি সূত্র লিখে দিছিলাম, এবং এই কোশ্চেনটা দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সেশন আসছে। কি বলছে, বলছে যে কৃত্রিম উপগ্রহের রৈখিক ব্যাগ কত। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। এখানে আসো আমি একটু বলে দিচ্ছি যে স্মল আর এটা দ্বারা বোঝানো হইতেছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এবং এইচটা দ্বারা বোঝানো হচ্ছে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের ব্যাগ। এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ। আচ্ছা দেখো, আমরা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ রৈখিক ব্যাগ, তাহলে সেই সূত্রটা কি, সেই সূত্রটা আমি লিখে দিয়েছিলাম। দেখো এর প্রথমে সূত্রটা লেখা প্রমাণ করে দিয়েছিলাম। ওকে,
এইটুকু হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসারটা কোনটা হবে বলো তো? তাহলে বি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। তাহলে একটু চিন্তা করো, আমরা মুক্তি বেগের সূত্র কি হবে? দেখো, আমাদের মুক্তি বেগের সূত্র হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার কি করলাম, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। এখানে আর ছিল কি পৃথিবীর ব্যাসার্ধ, এইচ ছিল উচ্চতা, তাহলে এখানে স্মল আরটা হবে। তাহলে আমাদের কি আসবে, জি এম ডিভাইডেড বাই স্মল আর প্লাস এর এইচ। এটা আমাদের যেখানে আছে সেটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আমরা অপশন কোনটা? অপশন হচ্ছে এ নাম্বারটা সঠিক। ওকে, ক্লিয়ারলি বুঝছো? চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। যে পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। বস্তির উপগ্রহের পর্যায়কাল কত? বস্তির উপগ্রহের পর্যায়কাল কত? এবং এই কোশ্চেনটা আমাদের রাবিতে আসছে 21 এবং 22 সেশনে। এখন একটু নয়েজ আসবে, কারণ হচ্ছে আমাদের কি আমার মাইক্রোফোনের চার্জ শেষ। দ্রুত আনসার করে ফেলো। তাহলে আমি আশা করি সবারই এই জিনিসগুলা জানা আছে যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত। তোমাদের অ্যাডমিশনে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। যে জিনিসগুলা বলতেছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। হচ্ছে আহ, দুজন বলছো এ এ হ্যাঁ, আমরা বস্তুর উপগ্রহ, তাহলে আমরা বস্তুর উপগ্রহ বলতে বুঝি আমরা পৃথিবীর যে সময়টা, একদিন যতটুকু সময় লাগে, সেক্ষেত্রে আমাদের কত হবে, যে বস্তুর উপগ্রহ হবে কত, 24 ঘন্টা। 24 ঘন্টা। এখন যদি আমাদের দিন হিসাব করে তাহলে কত হবে, দিন হিসাব করলে হবে কত, একদিন। এবং যদি আমাদের সেকেন্ড হিসাব করে তাহলে কত হবে, 864 অর্থাৎ কি 84,600 মনে হয়, কত 84,600 সেকেন্ড, এরকম একটা কি হবে যদি সেকেন্ডে হিসাব করে। তাহলে আমরা এই তিনটা যেখানেই থাকুক তখন আমরা কি বুঝবো, একটা কৃত্রিম উপগ্রহ বস্তুর উপগ্রহ পরিণত হবে, বস্তুর উপগ্রহে পরিণত হবে, উপগ্রহে পরিণত হবে, পরিণত হবে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যদি এই সেকেন্ডটা এত আসবে, 84,600 সেকেন্ড আসবে। চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং 20 সেশনে। কি বলছে, একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ উচ্চতায় এর গতিবেগ কত? কারণ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ উচ্চতায়, তাহলে গতিবেগটা কত সেটা আমাদের বের করতে হবে। এবং এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো ভাইয়ারা, দেখি তোমরা কতটুকু পারো এবং তোমাদের কতটুকু অ্যাডমিশন প্রিপারেশন আছে। এফরাজ বলছো এ, তানভীর আহমেদ বলছো এ, হয়তো বা আগের কোশ্চেনটার আনসার বলছো, এই কোশ্চেনটার আনসার বলে ফেলো। এফরাজ বি বলছো, রুচ আফরুজ, হ্যাঁ ও, আফরুজ বলছো বি, 2GR। আফরোজ বলছো বি, এন্ড বাকি যারা আছো সবাই একটু বলো। ওকে, দেখো আমরা পৃথিবীর মুক্তিবেগের সূত্রটা কি করলাম, আমরা পৃথিবীর রৈখিক বেগ বি ইকুয়াল টু আমরা যেটা রাজশাহীতে দেখলাম সেটা কত ছিল, জি এম ইকুয়াল কত, আর প্লাস এর এস। দেখো ব্যাসার্ধটা কি করা হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা, এস ইকুয়াল টু কত, 2R, তাই না? এতটুকু আসছে। তাহলে আমরা এখন দেখো জি এম ডিভাইডেড বাই আর এর জায়গায় আমরা কি লিখবো, 2R প্লাস এর কত, 2R, আর প্লাস এর 2R। তাহলে আমরা এখন চিন্তা করো তো, তাহলে আমাদের জি এম ডিভাইডেড বাই কত আসতেছে, এখানে আসতেছে কত, 3R। এইটুকু আমরা পাইতেছি এই মুক্তি ব্যাগটা, অর্থাৎ কি ব্যাগটার গ্রহর ব্যাগ। এতটুকু পাইলাম, কিন্তু এইটুকু আমাদের আছে দেখো তো, অপশনে দেওয়া নেই। কিসে আছে, অভিকাশের ত্বরণের সাথে সম্পর্ক। আমরা অভিকাশের ত্বরণের সূত্র কি করছিলাম, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কয়ার না। তাহলে এইটুকু আমরা বানাই ফেলি। তাহলে আমরা বি ইকুয়াল টু কত, রুট ওভার
জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার, জি আর স্কোয়ার ইন্টু কত আর। এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, জি লিখতে পারবো। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা কত জি আর ডিভাইডেড বাই কত জি রুট ওভার। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা আমাদের কোথায় দেওয়া আছে দেখো, আমাদের এটা অপশন কোথায় আছে, অপশন নাম্বার হচ্ছে সি। এন্ড আফরোজ যে আনসারটা বলছো সেটা হচ্ছে কি ভুল, এটা হচ্ছে আমাদের ভুল আনসার। আমি সবার আশা করি ক্লিয়ারলি বুঝছো যারা আছো, 3 থেকে 4 জন যে ক্লাসে আছো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো আশা করি। তো চলো আমরা হচ্ছে আফরোজ কি বুঝতে পারছো, তুমি আছো ক্লাসে? ওকে, দেখো আমরা আসো আজকের ক্লাসের রিভিউ। আজকে চলো আমরা মোটামুটি যে টপিক গুলো পড়াইছি প্রথম থেকে সেই টপিক গুলো একটু হালকা করে রিভিউ দিয়ে দেই। দেখো আমরা প্রথম কি করছিলাম, ক্যাপলার সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এখান থেকে যেই টাইপের এমসিকিউ গুলো আছে সবগুলোর ব্যাখ্যা দেখছি, দাবিতে আসছিল। যারা করো নাই ইউটিউব চ্যানেলে আছে, আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিও। এই যে দেখো আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের কোশ্চেন, এটা ছিল আমাদের ক্যাপলার সূত্র থেকে। পরে আসছিল, পরের টপিক ছিল কি আমাদের মহাকর্ষ অভিকর্ষ। এখান থেকে যে টাইপের এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা কি করেছিলাম, লিখে রাখছিলাম। দেখো আমি প্রত্যেকটার জন্য আমি কি করছি বলে দিয়েছিলাম যে যে জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় কি ধ্রুবক মাত্রাটা গুরুত্বপূর্ণ, এবং কি মহাকর্ষীয় ধ্রুবকের মানটা মনে রাখা লাগবে। তারপর হচ্ছে কি এককটা আমাদের মনে রাখা লাগবে, এই জিনিসগুলো আমি লিখে দিয়েছিলাম। পাশাপাশি আমি কি প্রত্যেকটা কোশ্চেনের কি এমসিকিউ সলভ করেছি, দেখো দাবিতে ছিল। যারা দেখো না তারা অবশ্যই দেখে নিও। তারপরে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে সেগুলো দেখাইছি। এটা আসলে কত জাহাঙ্গীরনগর মাওলানা ভাসানীতে। তারপর এটা কোথায় আসছে, এটা আমাদের ডেন্টাল আসছে। যারা এই ক্লাসগুলো করো না তাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে তুমি কাজটা করো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখবো তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর এটা হচ্ছে কি আমাদের এই যে প্রবলেম গুলো আছে, দেখো মেডিকেল আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, এটা আমরা সলভ করে দিছিলাম এবং এটা কেন হয়েছে এগুলো ব্যাখ্যা করছিলাম। এই যে ছবিতে আসছিল কত 22-23 এবং জাহাঙ্গীরনগর 19-20 সেম জিনিস। তারপরে ডেন্টাল আসছিল দেখি সার্বজনীন ধ্রুবকের মান কোনটি, অর্থাৎ কি মহাকাশীয় ধ্রুবকের মান, এটা আমি এখানে লিখে দিছি এবং যখন বেসিক করাইছি তখনও ব্যাখ্যা বলে দিছি। এই যে এটা আমাদের কোথায় আসছিল, বুয়েটে আসছিল, এটার আমরা ব্যাখ্যা করছি। আচ্ছা এটা হচ্ছে মানে 2:1। তারপর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাবিতে আসছে কত সালে 15 এবং 16, প্রত্যেকটা ব্যাখ্যা আমি করে দিচ্ছি যে যে জিনিসগুলো আসবে। এবং আজকের ক্লাস ছিল পরে ছিল অবিকাশ ত্বরণ, আর অবিকাশ ত্বরণ থেকে কি কি টপিক আসে সেই জিনিসগুলো আমি এখানে বেসিক ধারণা দিছি। তারপরটা হচ্ছে কত, তারপরে ছিল আনসার গুলা। এই যে এই তো যারা দেখো নাই তারা দেখে নিও। আর আজকের ক্লাস হচ্ছে এটা। আরেকটা টপিক বাকি আছে, এই টপিকটা হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে নিয়ে নেব, অর্থাৎ কি কালকে নিতে পারি, কালকে রাত 9টা, রাত 9টা হচ্ছে আমরা কি করব, মহাকাশীয় বিভব আমরা দেখব, মহাকাশীয় বিভব এবং প্রাবল্য এবং প্রাবল্য। তাহলে আমাদের মহাকাশীয় চ্যাপ্টার থেকে যে অ্যাডমিশনের যে টাইপের কোশ্চেন গুলো আমাদের আসে সেগুলো আমাদের শেষ হবে। আর যারা ক্লাস করবা তারা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যদি তোমরা ক্লাসে থাকো অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো। আর হ্যাঁ, যারা আগের 2টা ক্লাস করো নাই যদি করতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট করে যে আমি তোমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব এবং ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে করে নেবো। আমি আশা করি অ্যাডমিশনের যে টপিক আসবে সেই টপিকের সবগুলা তুমি টপিক ওইখানে একদম বেসিক সহকারে এবং কি অ্যাডমিশনে আসা কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারবা। কারণ আমি কিভাবে সলভ করা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।